শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। তো আমি সকাল থেকে আজকে টাইম পাইনি ভিডিওটা শুরু করার জন্য, আর এখন দেখো 12টা থেকে শুরু করেছি ভিডিওটা। তো দেখো আমি তোমাদেরকে ওয়েদার দেখাচ্ছি। ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা, এদিকে কিন্তু রৌদ্র আছে, কিন্তু তারপর দেখবে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এই যে ঘরের সব জিনিস বাইরে দিয়ে দিয়ে মেলে দিয়েছি, সেই কারণে ভয়ে ভয়ে ছিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ, মানে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যা আছে আর কি সব কিছু বাইরে মেলে দিয়েছি ধুয়ে। তো এগুলো শুকিয়ে যাবে, যদিও বৃষ্টি আসেনি, কিন্তু বৃষ্টির ভাব হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমি বাইরে সব কিছু মেলে দিয়েছি। আর এইখানে দেখো মানে এখনও কাদা কাদা আছে আর কি। তো কালকে দেখেছিলে না তোমরা, বাটিগুলো ধুয়ে বাইরে বের করে রেখেছিলাম ধোয়ার জন্য। তো সেগুলো দেখো ধুয়ে মেলে দিচ্ছি আর কি, উল্টে উল্টে দিচ্ছি। রোদ উঠেছে যখন, তো তখন উঠে দিচ্ছি। তো ভিডিও আমার মানে জায়ের ছেলে আর কি এখান দিয়ে যাচ্ছিলো, তো বললাম ওকে একটু মোবাইলটা দিই। তো বললাম ওকে যে ক্যামেরাটা একটু ধরে দে, তো তাই ও একটু ক্যামেরাটা ধরে দিল। আর এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলোকে উল্টে উল্টে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা কে কেমন আছো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি মোটামুটি। আর যে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ স্কিপ না করে ভিডিওটাকে একটু দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সবগুলো বাটি মানে সব দিয়ে দিয়েছি, এই যে শুকিয়ে যাবে এবার। বাইরে দিয়ে দিয়েছিলাম আর কি রোদে। তো দেখো, দেখতে থাকো তোমরা। তো বাড়িগুলোকে দিয়ে এবার দেখো বাইরে চলে এসেছিলাম। ওই যে আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এবার কী করবো, মানে ভাবছিলাম যে নেব, বৃষ্টি কি জোরে আসবে, মানে সেটাই ভাবছিলাম যে জোরে বৃষ্টি নামবে, তো যদি না আসে আবার তাহলে বেকার সবগুলো আবার ঢুকবো, আবার বাইর করতে হবে। তাই জন্য এই যে শুকনোগুলো নিয়ে গেছিলাম, আর এই যে বাটিগুলো নিয়ে গেছি। তার ভাবলাম যে থাক, এখন একবারই একদম ওই যে বক্সের ভিতরেই দিয়ে দেবো, ওই যে আলনার বক্সটা আছে না, তো সেখানেই দিয়ে দেবো ভাবছিলাম, মানে রেখে দেবো আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বক্সের মধ্যে, মানে আলনার বক্সের মধ্যে বাটিগুলোকে সব কিছু ঠিক করে রেখে দিচ্ছি উল্টে। তো জল থাকলেও মানে এখানে শুকিয়ে যাবে, তো সেটা তো আর কেউ ধরবে না, তো সেই কারণে এখানেই রেখে দিচ্ছি আর কি। রেখে দিয়ে এবার এই করো, তো বক্সটাকে বন্ধ করে দেবো আর কি। তো তোমরা দেখতে থাকো, আমি বক্সটা একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছি। তো হয়তো মানে ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। তো আমাদের এখানে খুঁটি পুজো হচ্ছে আজকে আমাদের বাড়ির পাশের আর কি মাঠে। তো সেই কারণে হয়তো আওয়াজ শুনতে পারছো, একটু মানিয়ে নিও প্লিজ। এই যে দেখতে পাচ্ছ এই যে সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি। তো রেখে এবার দেখো খুব খিদে পেয়ে গেছিলো, তো বেলা তখন 2:30 বাজে। তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করবো আর কি। তো বরমশাই চলে এসেছিলো, তো ভাবলাম চলো খেয়ে নিই। তো দেখো এই আজকে কিন্তু রান্নাবান্না কিছুই করিনি, এগুলো হচ্ছে আগের দিনের রান্নাবান্না। আগের দিন রাতের বেলা মাংস এনেছিলো, তো রান্না করেছিলাম, তো ছিল একটুখানি। তো বললাম চলো আমরা দুজনে মিলে এগুলো খেয়ে নেবো আর কি, তো হয়ে যাবে আমাদের। আর এদিকে ডাল আর সয়াবিন ভাজা, সেটা হচ্ছে মানে মা রান্না করেছিল, সেটা আর কি দিয়ে গেল। আর এই যে তারপরে দেখো বিকাল খাওয়া দাওয়া করে বিকালবেলা এই যে আবার কাজে লেগে পড়লাম। এই ঘরটাকে এই যে সোফা টোফাগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সোফাগুলো আমরা মানে এই করে আসছিলাম কাজ করতে। আর এদিকে হচ্ছে দেখো ছেলেকে নামিয়ে দিয়েছিলাম বিছানার নিচে, মানে বিছানা থেকে নিচে খেলছিল বসে বসে। তো দেখো ছেলেও চলে এসেছিলো হামাগুড়ি দিতে দিতে আর কি। এই যে দেখতে পাচ্ছ মানে ও খুব খুশি আর কি, এই যে এখানে এই ফাও দিয়ে হাঁটছে দেখতে পাচ্ছ তোমরা। প্লিজ সবাই ওর জন্য আশীর্বাদ করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে দেখো এই যে সোফা ওই ঘর থেকে ওই ঘরে নিয়ে এসেছিলাম। তো দেখো এই যে সোফাগুলোকে নিয়ে এই ঘরে নিয়ে এসে আর কি, ওই ঘর থেকে নামিয়ে নিয়েছিলাম। তো এই ঘর মানে মাঝখানের ঘরটাতে দুটো সোফা রাখবো, আর একটা আমাদের ঘরে নিয়ে যাব। তো যদি কেউ আসে আর কি তখন বসতে পারবে, না হলে কোথায় বসবে, তাই না বলো। আর তারপরে দেখো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কাজটা করে নিচ্ছি বরমশাই আর আমি দুজনা মিলে। তোমরা প্লিজ দেখতে থাকো, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। এই যে কাজ আর যেন শেষই হচ্ছে না, এই ফ্ল্যাট উঠে যাওয়ার ফ্ল্যাটের পর থেকে দেখো কাজ আর কাজ, ভালো লাগছে না গো, শেষই হচ্ছে না, একটার পর একটা। এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখবে তার দিনও মানে সকাল থেকে শুরু হয়ে একদম রাত
10টা পর্যন্ত, যেমন কাজ শেষই হচ্ছে না, ভালো করে রান্নার সুযোগও হচ্ছে না, আর কি খাওয়া দাওয়া তো দূর, বাচ্চাদেরকে কোনো মতে মানে খেতে হয় তাই খাচ্ছি আর কি, কি বলবো আর। আর রাতের বেলা রান্না করতে ভালো লাগে বলো, সব কিছু কাজ বাজ সেরে আর রাতে ইচ্ছেও হয় না যে রান্না করব। তো এই মাংস এনেছিল, তা ভাবলাম একবারে রান্না করে রেখে দিই, তো পরের দিন আমার রান্না করতে হবে না, তো যা আছে তাই দিয়েই আমরা খেয়ে নেবো আর কি। তো সেই কারণে রাতের বেলায় রান্না করে রেখেছিলাম, রাতে খেয়েছিলাম, আর এই পরের দিন দুপুরবেলা, এই তো দুপুরবেলা খেয়েছি আর কি, এই যে মাংস দিয়ে। তো তারপর দেখো এই যে চেয়ারটা কিন্তু আমার ছেলের, কিন্তু এই চেয়ারে আমার ছেলে বসতে পারে না। এইখানে এই যে যেগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কাচার জন্য রেখেছি ওইখানে। তো ওইখান থেকে মানে পরের দিন আর কি কাচবো। আজকে আর কাচাকুচি করেছি, অনেকগুলো কাচাকুচি করেছি, মানে সব কিছু একদিনে করতে পারি না, তাই না বলে, একদিনে করলে শরীরে মানে অসুস্থ হয়ে পড়বো, তাই জন্য অল্প অল্প করে কাচাকুচি করছি, আর এদিকে ঘরের কাজও করছি, রান্না বান্না, তারপর দুটো বাচ্চা সামলানো কি কম নাকি বলো। তো দেখো এই বিকালবেলা সোফাগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এখনও কিন্তু আমার পরের দিন দিয়ে তারপর সেগুলোকে রেডি করব, মানে সুন্দর করে আর কি সাজিয়ে রাখবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে সোফাগুলোকে এইভাবে রাখলাম, এইখানে চেয়ারটা রেখেছি। তো সবগুলো কিন্তু কাঁচার কাপড়, ঠিক আছে, তো পরের দিন কাচতে হবে সবগুলো ঘুম থেকে উঠে। তো এই যে দেখতে পাচ্ছ, তারপর রাতের বেলা আবার বড়মশাই মাছ নিয়ে আসছিলো, তো মাকে বললাম মাছগুলো একটু কেটে দেন, আমি আজকে রান্না বান্না করবো না, মাছ ভাজা দিয়েই খাওয়া হবে, আর ভালো লাগছে না তাই। আর এদিকে দেখো আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। দেখতে তো এই যে মানে ভীষণ আওয়াজ আসছিল, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। ওই যে খুঁটি পুজো হচ্ছে বললাম, এই আমাদের পাশের বাড়ির আর কি, বাড়ির মাঠে আর কি, মানে আমাদের পাড়ায়। তো এই যে দেখো মাছগুলো ধুয়ে এই যে নিয়েছি, তো এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এই যে মাছ ভাজা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো আজকে রান্না বান্না করতে ভালো লাগছে না, তো সেটাই হবে। তো বন্ধুরা প্লিজ যে যেখানে থাকো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা। আমার পাশে থেকো।